মুন্সিগঞ্জ এক শ্রীনগর ও সিরাজদিগান আসনে আব্দুল আওয়ালকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং মুন্সিগঞ্জ দুই লৌহজং ও টঙ্গিবাড়ি আসনে এবিএম ফজলুল করিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং মুন্সিগঞ্জ তিন সদর ও গাজারি আসনে নুরুল হক পাটোয়ারিকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লা। তিনি ইতিপূর্বে জামায়াতে ইসলামীর হয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। নারায়ণগঞ্জ দুই ২৫০০ থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপতরা ইউনিয়ন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের জেলার সমাজ কল্যাণ সম্পাদক। নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় সুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। নারায়ণগঞ্জ চার ফতুল্লাহ সিদ্দিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির মৌলানা আব্দুল জব্বার। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য মহানগর জেলার দীর্ঘদিনের সাবেক আমির মৌলানা মহিউদ্দিন আহমেদ। মাদারীপুর এক আসনে শিবচরে প্রার্থী হিসেবে মৌলানা সরোয়ার ইসলাম উল্লেখ করেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী শিবচর উপজেলার শাখার আমির। মাদারীপুর দুই আসনে মাদারীপুর সদর ও আংশিক রাজৌর উপজেলা অংশে প্রার্থী হিসেবে মৌলানা আব্দুস সুবহান খানের নাম উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশ জামাত ইসলামী মাদারীপুর জেলা শাখার সাবেক আমির। কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য ও সদর উপজেলা চরচানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মাদারীপুর তিন আসনে প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মৃধার নাম উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ জামাত ইসলামী কাকলিনি পৌরসভার সাবেক আমির ও ইসলামী ছাত্র শিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি। গাজীপুর দুই আসনে মহানগর জামায়াতে নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হোসেন আলী। শ্রীপুর গাজীপুর তিন আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর জাহাঙ্গীর আলম। কাপাসিয়া গাজীপুর চার আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। কালীগঞ্জ গাজীপুর পাঁচ মহানগর জামায়াতে নায়েবের আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য খায়রুল হাসান। ফরিদপুর এক আসনে ঢাকা জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ডক্টর ইয়াসিন মোল্লা। ফরিদপুর দুই আসনে প্রার্থী নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মৌলানা সোহরাব হোসেন। ফরিদপুর তিন আসনে সদর জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াবকে প্রার্থী করা হয়েছে। ফরিদপুর চার আসনে ভাঙ্গা উপজেলা জামাতের আমির মৌলানা সরোয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল এক আসনে মধুপুর ও ধনবাড়ি অধ্যক্ষ মোমতাজ আলী। টাঙ্গাইল দুই মধুপুর ও গোপালপুর আসনে মৌলানা হুমায়ুন কবির এবং টাঙ্গাইল তিন আসনে ঘাটাইল হোসনে মোবারক বাবলু এবং টাঙ্গাইল চার আসনে কালিহাতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল সদর আসনে আহসান হাবিব মাসুদ এবং টাঙ্গাইল ছয় দেলদুয়ার ও নাগরপুর আসনে ডাক্তার AKM আব্দুল হামিদ এবং টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার এবং সর্বশেষ টাঙ্গাইল আট আসনে বাসাইল এবং সখীপুরে আসনে শফিকুল ইসলাম খান। জানা গেছে কিশোরগঞ্জ এক আসনে সদর ও হোসেনপুর আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া এবং কিশোরগঞ্জ দুই আসনে কাটিয়াদি ও পাকুন্দিয়া আসনে কাটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোরল এবং কিশোরগঞ্জ চার আসনে ইন্টা ও মিঠামেইন অষ্টগ্রাম আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা এবং কিশোরগঞ্জ পাঁচ আসনে নিকলি ও বাজিতপুর আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী এবং কিশোরগঞ্জ ছয় আসনে ভৈরব ও বলিয়ারচর আসনে ভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর আমির মৌলানা কবির হুসাইন এবং কিশোরগঞ্জ তিন আসনে কিশোরগঞ্জ নড়াইল আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। ফরিদপুর এক পালং ও জাজিরার জন্য ডক্টর মোশাররফ হোসেন তালুকদার, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শরীয়তপুর দুই আসনে নড়িয়া ও সখীপুরের জন্য অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন বোকাউল, সেক্রেটারি জেনারেল জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। শরীয়তপুর তিন আসনে মোহাম্মদ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গোপালগঞ্জ SK কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হামিদকে বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতে গোনা যে কজন আলেম সারা দেশে পরিচিত তাদের একজন মৌলানা আব্দুল হামিদ। তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে।
আমি মনে করি প্রার্থী হিসেবে যোগ্য, মানুষ হিসেবে ভদ্র। আমি তার মঙ্গল কামনা করি। এবং গোপালগঞ্জ 2 আসনে আরিফ বিল্লাহকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যাপক রেজাউল করিম। শনিবার 22 ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল করিম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলার আমির। মজলিস শূরা সদস্য, নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। নরসিংদী 2 আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য, শিবপুর থানার আমির মাওলানা মুস্তাফিজুর রহমান কায়সারকে নরসিংদী 3 আসনে শিবপুর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলমকে নরসিংদী 4 বোলার ও মনোহরদী আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য, রায়পুরা থানা সদর আমির মাওলানা জাহাঙ্গীর আলমকে নরসিংদী 5 রায়পুরা আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, নরসিংদী জেলার 5টি আসনের মধ্যে একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।